কথায় বলে চোরের ওপর বাটপাড়ি, ঠিক এমন কাণ্ডই ঘটেছে চট্টগ্রাম বন্দরে। মিথ্যা ঘোষণা দিয়ে মোবাইল চার্জার আনার কথা বলে বিদেশ থেকে বিপুল পরিমাণ ল্যাপটপ ও কম্পিউটার মনিটর এনেছিলেন এক অসাধু ব্যবসায়ী। চট্টগ্রাম বন্দরের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় সেই মালামাল হাতিয়ে নেয় আরেকটি চক্র। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করে 100টি ল্যাপটপ ও 35 লাখ টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ। মহিম মিজানের রিপোর্ট। চট্টগ্রামের এক ব্যবসায়ী গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেন তার আমদানি করা বেশ কিছু ল্যাপটপ ও কম্পিউটার মনিটর চট্টগ্রাম বন্দরের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় হাতিয়ে নিয়েছে আরেকটি চক্র। ওই ব্যবসায়ের কাগজপত্র খতিয়ে দেখে গোয়েন্দা পুলিশ জানতে পারে ল্যাপটপ বা মনিটর নয়, ওই ব্যবসায়ী বিদেশ থেকে মোবাইল চার্জার আমদানির নামে নিজেই ল্যাপটপ এবং মনিটর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। অবৈধভাবে আমদানি করেছেন, পরে নিজের অপরাধ স্বীকার করেন ব্যবসায়ী, অনুরোধ করেন তার চুরি যাওয়া ল্যাপটপ ও মনিটর উদ্ধারের। যে ব্যক্তিরা আমাদের কমপ্লেন করেছে সে নিজেও ওই পথে কাস্টমস পথে মানে চার্জার ঘোষণা করে এই ল্যাপটপগুলি নিয়ে আসে। তো এইবার যখন সে মানে অসংখ্য ল্যাপটপ এবং মনিটর চিটাগাং কাস্টমস হাউস দিয়ে বের হয়, তখন তারা একটি গ্রুপ বোধহয় কাস্টমস কর্তৃপক্ষ তাদেরকে আটকানোর পরে আরেকটা গ্রুপকে বলে অসুবিধা নাই, এটা আমাদের কাগজপত্র আছে, এগুলি করে তারা নিয়ে আসলে যে গ্রুপের মালটা সেই গ্রুপ নেয় না, নিয়ে গেছে আরেক গ্রুপ মালটা, সেই গ্রুপ মালটা নিয়ে তারা আবার মার্কেটে বিক্রি করে দেয়। তদন্তে নামে গোয়েন্দা পুলিশ সাঁড়াশি অভিযান চালানো হয় চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায়। পরে বিপুল সংখ্যক ল্যাপটপ ও মনিটর জব্দ করে ডিবি পুলিশ। সেই সাথে জব্দ করা হয় চুরি করে আনা ল্যাপটপ ও মনিটর বিক্রি 35 লাখ টাকা। ডিবি কর্মকর্তা জানান, চোরাই ল্যাপটপ ও মনিটর এরই মধ্যে বিভিন্ন মার্কেটে বিক্রি করে দিয়েছে চক্রটি। ডিবি প্রধান বলেন, চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জড়িত না থাকলে কোনোভাবেই একজনের মাল আরেকজন হাতিয়ে নেওয়ার সুযোগ নেই। যুগ সাজসেই কাস্টমসের সাথে যুগ সাজসেই তারা এই কাজটি করেছেন। নতুবা এই ল্যাপটপগুলি যে আসলো, ঘোষণা করলো চার্জার, তাহলে তারা কি এটা চেক করবে না এটা চার্জার না ল্যাপটপ? সেটা নিয়ে আসলেন, আনার পরে সেখানে তারা একজনের অর্ডারকৃত মালটা আরেকজনে বের করে নিয়ে গেলেন, সেই লোকটা নিয়ে আবার মালগুলি বিক্রি করে ফেললেন। তখন আসল যে চুরাই ভর্তি মালটা আনে সে আমাদের কাছে কমপ্লেন করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হবে, সেই সাথে ব্যবসায়ের মিথ্যা ঘোষণা দিয়ে অবৈধ মালামাল আনা থেকে বিরত থাকার আহ্বান জানান ডিবি প্রধান। মহিম মিজান, ৭১, ঢাকা।